अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
रहमते आलम जहां का सब उजाला कर दिया। रहमते रहमन का मरकज़ मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। कंज़ुल करमी मौलन निअमी हादिल उमामी लिशरीअतिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ज़ुर ज़ुर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु मुहतरम। आजकेर এই दशमतम तफसिरुल कुरान महफिल रामसुंदर सरकारी अग्रगामी मॉडल उच्च विद्यालय माठे आयोजित এই तफसिरुल कुरानेर महफिलेर अध्यक्षर सम्मानित सभापति साहेब जनाब शाहिदुर रहमान सालाम साहेब एवं महफिल बास्तबायन कमिटिर साधारण सम्पादक जनाब मुख्तार हुसैन साहेब मंचे उपविष्ट आमार डान दिके बसा जनाब डाक्टर गियासुद्दीन साहेब एवं आमार बाम दिके बसा मौलाना फयजुल इस्लाम साहेब एवं मंचे उपविष्ट मुफ्तीरगाँव जाय मस्जिदेर सम्मानित इमाम व खतीब साहेब आमार सम्मुखे अवस्थित दीनदार इस्लाम पिपासु भाईरा माइकेर आवाज যতদূর পর্যন্ত পৌঁছতেছে বাড়ি এবং ঘরে বসা পর্দানিশী মা ও বোনেরা আলোচনার শুরুতে আমি আবারও আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি বৎসর এই জায়গার মধ্যে কোরআনের তাফসীর করার তৌফিক দান করেন
এবং আমাদেরকেও সবাইকে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে আল্লাহের দরবারে শুকর আদায় করি, সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা নেসার আহমদ চাঁদপুরী সাহেব, আরও উপস্থিত থাকবেন আলহাজ হজরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা সৈয়দুল হক সাইদ কাজেমি সাহেব কক্সবাজার, আরও উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শুরু করছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো মাহফিল কমিটি আমাকে সূরাতুল জিলজালের 1 এবং 2 নম্বর আয়াত সুনির্দিষ্ট করেছেন। আমি সূরাতুল জিলজালের 1 এবং 2 নম্বর আয়াত থেকে আমি নগণ্য বান্দা যতটুকু জানা আছে ততটুকু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার, শোনার এবং বুঝার যেন তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সূরাতুল জিলজালের প্রথম ও দ্বিতীয় আয়াতে কিয়ামতের মহাপ্রকম্পন এবং কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে এই আলোচনা করার, শোনার, বুঝার এবং এর মধ্যে আমল করার জন্য তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো কিয়ামত একদিন হবে, এটা আমরা সকলে জানি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবী, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তারকারাজি, এই বিশাল পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন। এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন এবং আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার হল মাত্র। এই পৃথিবী আমাদের জন্য শুধুমাত্র একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন ছাত্ররা প্রবেশ করে শিক্ষক প্রশ্নপত্র দান করেন, এই প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিয়ে বের হয়ে যায়। যারা কামিয়াব হয় তারা সফলকাম অর্জন করে, আর যারা কামিয়াব হয় না তারা শুধু আফসোসই করে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আর এই পরীক্ষার হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটাই জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। আমরা যদি এই প্রশ্নপত্র সাজেশন মেনে চলতে পারি তাহলে আমরা কিয়ামতের ময়দানে কামিয়াব। আর যদি এই সাজেশনে ফেল করি, এই প্রশ্নপত্রে যদি ফেল করে ফেলি
কিয়ামতের ময়দানে আফসোস আর আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তো সম্মানিত তাওহীদি জনতা, কিয়ামত একটা ভয়ানক দিন, একটা ভয়াবহ দিন। এই সূরা জিলজাল, মুফাসসিরিনে কেরামগণ জিলজাল শব্দের অর্থ তাফসীরে ইবনে কাসির মধ্যে লিখেছেন প্রকম্পন, ভূমিকম্প। বুঝেননি ভূমিকম্প? মাঝে মধ্যে ভূমিকম্প হয়নি? এই ভূমিকম্প দ্বারা একটু শিক্ষা নিতে হয় যে কিয়ামত যখন সংগঠিত হবে তখন এইভাবে পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে, মহাপ্রলয় সংগঠিত হয়ে যাবে। যখন প্রিয়া কিয়ামত সংগঠিত হবে, এই যে ভূমিকম্প সাধারণত দুনিয়ার মধ্যে যে ভূমিকম্প হয়, যখন ভূমিকম্প হয় তখন আমরা কেউ বাঁশের ঘরে, কেউ 5 তলা 7 তলা বিল্ডিংয়ের মধ্যে, কেউ মাটির ঘরে, কেউ গাছতলায় কুড়ি ঘরে বসবাস করি। যখন ভূমিকম্প শুরু হয় তখন আমাদের বিবি বাচ্চা, ঘরের সম্পদ সব কিছু রেখে গাছতলার মধ্যে সবাই দৌড়ে বেরিয়ে যায়, ঠিক কিনা বলেন? কিসের জন্য দৌড়ে বের হয়ে যায়? যে যদি সব কিছু ধ্বংস হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, বিল্ডিং আমার উপর পড়ে যায়, এই জন্য আমরা দৌড়ে সব কিছু ফেলে বাইরে চলে যাই, গাছতলার মধ্যে, খোলা জায়গার মধ্যে আশ্রয় নয়, ঠিক কিনা? ঠিক এইভাবে কিয়ামতের ময়দানে যখন ভূমিকম্প শুরু হবে, মহাপ্রলয় সংগঠিত হবে, তখন সবাই, সব প্রাণী নিজের বাসস্থান ছেড়ে মাঠের মধ্যে অবস্থান করতে শুরু করবে, এমনভাবে প্রকম্পন শুরু হয়ে যাবে। এবার আসুন, এই কিয়ামতটা কাদের উপর সংগঠিত হবে? কারণ আল্লাহ পাকের দরবারে সবাই তো আর অপরাধী না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের মায়ার অনেক বান্দারা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। দুনিয়ার সৃষ্টির পর থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বর্ণনা করার মতো, গুণগান বর্ণনা করার মতো তার মায়ার বান্দারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে রাখবেন। এখন কিয়ামত যখন সংগঠিত হবে তখন কি সবার উপরেই একইভাবে সংগঠিত হবে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে সেভ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সেভ করবেন? পৃথিবীতে একজন মুমিন বান্দা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না। প্যারে হাজিরিন, একজন মুমিন বান্দাই পৃথিবীতে থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবে না, তখন তো কিয়ামত কায়েম করতে হবে। কিভাবে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে সেভ করে নেবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পৃথিবী যখন ধ্বংস হওয়ার লগ্ন শুরু হয়ে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মধ্যে 7 বৎসর অতিবাহিত করবেন, মানুষদেরকে শাসন করবেন, 7 বৎসর অতিবাহিত করবেন। এমনকি একজনও বান্দা, একজনও মানুষ থাকবে না
যে শুধুমাত্র পরস্পরের সাথে হিংসায় লিপ্ত হবে, এমন শত্রুতাও মানুষের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। এমন পর্যায়ে হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করতে চাইবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিরিয়ার দিক থেকে এমন একটা মৃদু ঠান্ডা হাওয়া ভেসে আসবে, ওই হাওয়াটি সমস্ত মুমিন বান্দাদের বগলের মধ্যে স্পর্শ করবে। বগলের মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মুমিন বান্দারা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি পাহাড়ের পদদেশে কোনো গুহায় যদি কোনো মুমিন বান্দা আশ্রয় নেয়, লুকিয়ে থাকে, মাটির নিচে যদি কোনো মুমিন বান্দা লুকিয়ে থাকে, সেখানে এই বাতাস প্রবেশ করবে এবং তাদেরকে প্রাণ নির্গত করবে। তাদেরকে এইভাবে এই হাওয়ার মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা, আমরা যদি মুমিন হয়ে এই পৃথিবী থেকে আমরা মুমিন হয়ে যদি আল্লাহ পাকের কাছে পরিচিত অর্জন করতে পারি, যদি আমরাও যদি সেই সময় থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে রেখে এই মহাপ্রলয় ভূমি কম্পন শুরু করবে না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিবেন, এই জমিনের মধ্যে শুধুমাত্র কাফের গণ অবস্থান করবে, আল্লাহ পাকের নাফরমান গণ অবস্থান করবে, গুনাহগার পাপিষ্ঠগণ অবস্থান করবে। এমন ভাবে পাপের হার বাড়িয়ে যাবে যেমন শকুন মরা গরুর দিকে দৌড়াইয়া যায় ভক্ষণ করার জন্য। তখন একজন মানুষের দিকে এইভাবে শকুনের মতো জাপটা মেরে যাবে। নারীরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। সেই অতীত যুগের আইয়ামে জাহিলিয়ার যুগ আবার নতুন করে ফিরে আসবে। কোন যুগ? আইয়ামে জাহিলিয়ার যুগ। যেই যুগ মানুষকে সম্মান করত না, মা তার সন্তানকে চিনত না, সন্তান মাকেও বাস বিচার করত না, ভাই তার বোনের জন্য বাস বিচার করত না, শকুনের মতো জাপটি পড়ত। ঠিক তদ্রূপ এমন অবস্থা হবে, মানুষ কুনকারামিতে লিপ্ত হবে, দর্শনের মধ্যে লিপ্ত হবে। কোন গুনার কাজকে তাদের কাছে কোনো গুনার কাজ মনে হবে না, নেকি বলতে কিছুই বুঝবে না, একেবারে সয়লাভ হয়ে যাবে সমস্ত খুন খারাপির মধ্যে। তখন শয়তান মানুষের রূপ ধারণ করে তাদের মধ্যে এসে বিরাজ করবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানে সুযোগ পাইবে, কারণ শয়তান হচ্ছে আমাদের কি? চিরশত্রু। হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকেই নিয়েই শয়তান শত্রুতা শুরু করেছে, আর কিয়ামতের আগ পর্যন্ত শত্রুতা করবে, যাতে করে সে তার অনুগামী করতে পারে, তার অনুসারী করতে পারবে। তখন পৃথিবীর মধ্যে যখন মানুষ গুনাহকে কোনো গুনাহ বলে মনে করবে না, পাপকে পাপ মনে করবে না, সবকিছু তাদের কাছে ভালো মনে হবে, শয়তান বলবে এই তো সুযোগ পাইলাম, নবুয়তি করার সময় আমার এখনই এসেছে। ঠিক কিনা? হ্যাঁ, খালি মাঠ যখন পায়, খালি মাঠে গোল দিতে অনেক লোকে আরাম পায়। ঠিক কিনা বলেন? শয়তান তখন সুযোগ নেবে যে আমার সময় এই গেল আমার সময়। তখন সে মানবের রূপ ধারণ করবে, ধারণ করে এসে বলবে তোমরা এইসব কি করতেছ, তোমরা যে এত খারাপ হয়ে গেছো। বন্ধুগণ আমার,
এই বলে সম্বোধন করবে, তোমরা কি হয়ে গেছ? শয়তানও তাদেরকে লানত দেবে, তোমরা কি হয়ে গেলে, তোমরা এই কেমন কাজ করতেছ? তখন লোকেরা বলবে, আমরা কি করব এখন, কোনো কিছু খুঁজে পাইতেছি না, আপনি আমাদেরকে বলে দিন। দেখতেছেন, লোকেরা বলবেন, আমরা তো আর কোনো কিছু পাইতেছি না, আপনি আমাদেরকে বলে দিন কি করব। তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার তালিম দেবে, মূর্তি পূজা করাবে, অচি মাত্রায় মূর্তি পূজা তখন বেড়ে যাবে। আল্লাহ বলতে কোনো শব্দ এই পৃথিবীর মধ্যে থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাতে এই দুনিয়া নষ্ট করার, ধ্বংস করার দায়িত্ব দিয়েছেন, তার নাম কি আমরা কি সকলে জানি? তার নাম কি বলেন? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এই মহান দায়িত্বটি অর্পণ করেছেন। যখন থেকেই সৃষ্টি করেছেন তখন থেকেই এই দায়িত্ব দিয়ে তাকে রেখেছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সিংহা মুখের মধ্যে এইভাবে লাগাইয়া বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় করতে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক চুলও নড়াচড়া করেন না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন, আরশ বহন অবস্থায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডান উরুর মধ্যে একটি সিংহা অর্পণ করে মুখের মধ্যে লাগাইয়া উপরের দিকে তাকিয়ে রয়েছেন। বিশ্বনবী বলেন, আমি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলাম, একবার সালাম করলাম, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, কোনো উত্তর নাই। আবার সালাম করলাম, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, কোনো উত্তর নাই। তৃতীয়বারে সালাম করলাম, আর ডেকে বললাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি পৃথিবী থেকে ঊর্ধ্ব আকাশে গমন করি নাই আমার নিজের মনোক্তি, আমার ইচ্ছা মতো আমি ঊর্ধ্ব আকাশে আসি নাই। মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়ে রেখেছেন, সেই মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই শুভাগমনে তার সান্নিধ্যের জন্য মেহমান হিসাবে আমাকে আনয়ন করেছেন। সুতরাং ইসরাফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেহমান বানাইয়া এই ঊর্ধ্ব আকাশে এনে অন্ততপক্ষে এই মুহূর্তে পৃথিবী দংশন করবেন না। সুতরাং আপনি আমার সালামের জবাব দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া নবী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু অ্যাটেনশন নিয়ে বসে আছেন। মুহূর্তের জন্য তার অন্তরটাও এদিক সেদিক হচ্ছে না, অন্তর শুধু সেদিকেই তাকিয়ে আছে যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কুন ফায়াকুন, বলার আগে ধ্বংস লীলা শুরু করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এমন সতর্কতার মাধ্যমে বসে আছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুগণ আমার, এত সতর্কতার মাধ্যমে হযরতে ইসরাফিল বসে আছেন, এমন একটি সিংহা মুখের মধ্যে লাগাইয়া, যেই সিংহাটির 4টি বাঘ রয়েছে। কয় বাঘ? হাদিস শরীফের মধ্যে এসেছে এই সিংহাটির 4টি বাঘ রয়েছে। এক বাঘ
পৃথিবীর পূর্ব প্রান্তে, অপর বাঘ পৃথিবীর পশ্চিম প্রান্তে। এক বাঘ সাত আসমানের দিকে তাকাইয়া, এক বাঘ সপ্ত জমিনের দিকে তাকাইয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাটি মুখে নিয়ে বসে আছে। তার মধ্যে কতটি ছিদ্র রয়েছে? এই পৃথিবীতে যতগুলা প্রাণী রয়েছে, প্রত্যেক প্রাণীর সংখ্যা অনুযায়ী এই সিংহার মধ্যে ছিদ্র রয়েছে, অসংখ্য অগণিত ছিদ্র। চারটি শাখার মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র। এই সিংহাটি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাজাবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, কুন ফায়াকুন বলার আগেই শুরু হয়ে যাবে। এই সিংহা দুইবারে বাজানো হবে, কোন কোন হাদিসে বলা হয়েছে তিনবার। অর্থাৎ এই সিংহাকে নফখা বলা হয়, আরবি ভাষায় এটাকে নফখা বলা হয়। সূরা মুদ্দাসিরে ফাইজা নুকিরা ফিন নাকুর, সূরা মুদ্দাসিরে এই সিংহাকে নাকুর হিসাবে অভিহিত করা হয়েছে। সূরা ইয়াসিনে নুফিখা হিসাবে অভিহিত করা হয়েছে। সূরা জুমারে নুফিখা হিসাবে অভিহিত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিংহার তিনটি স্তরে বাজবে। প্রথম স্তরকে নফখায়ে কি বলা হয়? ফায়জা। নফখায়ে ফাজা অর্থাৎ চমকে উঠা। ফাজা শব্দের অর্থ হইল চমকে উঠা। তারপরে দ্বিতীয় সুরটাকে বলা হয় নফখায়ে সায়কা। তৃতীয় সুরকে নফখায়ে বাস। এই যে দ্বিতীয় সুর নফখায়ে সায়কা, এটা প্রথম সুরের মধ্যে অন্তর্ভুক্ত। যে হাদিসে নফখায়ে সায়ক, নফখায়ে বাস এবং নফখায়ে ফাজা দুইটাই উচ্চারণ করা হয়েছে, সেখানে তৃতীয় নম্বর সুর যেটা সায়কা, এটা নফখায়ে ফাজার অন্তর্ভুক্ত। অর্থাৎ নফখায়ে ফাজা যখন বাজতে শুরু হবে, তখন এই নফখায়ে ফাজাটা যখন একেবারে পুরাটা মুষণে উঠে যাবে, চূড়ান্ত পর্যায়ে উঠে যাবে, সেটার নাম বলা হচ্ছে সায়কা। বন্ধুগণ আমার, এমন সিংহা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে নিয়ে বসে আছেন। এই পৃথিবীতে যখন সব পাপাচারে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। আল্লাহ ওয়ালাদেরকে সেই বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে উঠাইয়া নিবেন, আর কিয়ামত কায়েম করবেন সেই সমস্ত কাফেরদের উপরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে নাই। কাফেরদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুসার আগাম্বিত হয়ে যাবেন, তার নাফরমানিতে যখন এই পৃথিবীটা সয়লাব হয়ে যাবে, ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, আমি আর সহ্য করতে পারছি না, তখন তুমি তোমার সিংহাটি বাজায়া ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন ইসরাফিল সিংহা বাজানো শুরু করবে, এই সময়টা এমন সময় হবে, কেউ খানা খেতে বসেছে, কেউ কাপড় ধুইত করে গেছে, কেউ কাপড় পরিধান করতে শুরু করতেছে, কেউ কাপড় খুলতে শুরু করতেছে। যে যেই কাজে আছে, যে যেই অবস্থায় আছে, সেই অবস্থায় থাকবে, সেই অবস্থা থেকে ফেরার কোনো সময় পাবে না। فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নুকিরা ফিন নাকুর, যখন সেই নাকুর বাজানো শুরু করবে, তখন কেউ পিছনে ফেরার মতো কোনো সময় পাবে না।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হয়ে উঠবে। কি করবে? ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্প দুনিয়ার ভূমিকম্প নয়। এ বাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে যখন ভূমিকম্প হয় তখন আমরা এত ভয় প্রকম্পিত হয়, আমাদের বিবি বাচ্চা সন্তান সন্ততি ঘরের মধ্যে রেখেও আমরা দৌড়ে গাছতলার মধ্যে আশ্রয় নেই, খোলা মাঠের মধ্যে আশ্রয় নেই, এমন ভাবে দৌড়া দৌড়ি আমরা শুরু করি, ঠিক কিনা বলেন? যখন ফাইজা নুকিরা ফিন নাকুর, যখন ইসরাফিল সেই নাকুরে ফুৎকার আরম্ভ করবে, তখন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের নিয়ায় ছুটাছুটি করতে শুরু করবে। সূরা কারিয়ার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের নিয়ে ছুটাছুটি শুরু করবেন, এদিক ওদিক ছুটাছুটি করবে, কোনো রাস্তা খুঁজে পাবে না, মানুষ বেহুশ হয়ে যাবে। যত সময় যাবে ওই সুর আরো প্রকম্পিত হয়ে উঠবে, আরো বেশি আকারে বাজতে থাকবে। যত সুর বাড়বে, যত সুর বাড়বে তত মানুষ বেহুশ হয়ে যাবে। এমন একটা পর্যায়ে চলে আসবে মানুষের মৃত্যুবরণ করা পর্যন্ত 40 বছর সেই বাঁশির সুরে চলে যাবে। 40 বছর পর্যন্ত চলে যাবে। এমন যন্ত্রণার মধ্যে মানুষ থাকবে, বিক্ষিপ্ত কীট পতঙ্গের নিয়ে চতুর্দিকে ছুটাছুটি করতে শুরু করবে। এমন পর্যায়ে চলে আসবে নফসায়ে ফাজা থেকে যখন নফায়ে সায়কার মধ্যে সুর চলে আসবে, তখন মানুষের মগজগুলি ফেটে মাথার চৌচির ন হয়ে মাথার কুলি উড়ে উড়ে মানুষ কলিজা ফেটে মানুষ মৃত্যুবরণ করবে। মানুষের কলিজা ফেটে যাবে, মগজ ফেটে চৌচির হয়ে যাবে, মাথার খুলি উড়ে যাবে, বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো মানুষ মাটির মধ্যে ছিটিয়ে পড়বে। পাহাড়গুলির অবস্থা কি হবে? ওয়াইযাল জিবালু মুদ্দাত, পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে। পাহাড় কি হবে? ওয়াইযাল জিবালু মুদ্দাত, পাহাড়গুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে একেবারে ধুলি কণার মতো ছোট ছোট দানায় পরিণত হবে, তুলার মতো পাহাড়গুলি উড়ে যাবে, পাহাড়গুলি ভাবে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াইযাল আরদু মুদ্দাত, পৃথিবীও এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যা আছে, জমিনের ভিতরে আছে যা আছে, সবগুলি জমিনের ভিতর থেকে বাহিরে চলে আসবে। এমন ভয়াবহ অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হয়ে আসবে, যেই কঠিন অবস্থার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযাস সামাউন ফাতারাত, আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানগুলি এমন ভাবে ফেটে যাবে, আবওয়াবা, যেমন দেখা যাবে দরজায় দরজায় বিভিন্ন দরজায় পরিণত হয়ে গেছে, এমন ভাবে ফেটে যাবে, নক্ষত্ররাজি কষে কষে পড়বে।
চন্দ্রের আলো নির্বাপিত হয়ে যাবে, সূর্যের আলো নির্বাপিত হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে যাবে। ওয়াজুমিআতিশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে যাবে। এমন অবস্থার সৃষ্টি হবে, সব কিছু নিমিষেই ধ্বংসলীলায় পতিত হয়ে যাবে। এই ধ্বংসলীলার জন্য অপেক্ষা করো তোমরা যারা আল্লাহকে অস্বীকার করতেছ, যারা মুসলমানকে কোনো মানুষ হিসেবে মনে করতেছ না, অপেক্ষা করতে থাকো। এই ধ্বংসলীলা শুধু তোমাদের উপরেই প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে সেই বাতাসের মাধ্যমে হেফাজত করে নেবে, আর ধ্বংসলীলা শুরু করবে কাফেরদের উপর শুরু করবে, ঠিক কিনা ঠিক বলেন? আজ একটু চিন্তা করে দেখেন, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা যেভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ঠিক কিনা বলেন? মায়ানমারের অবস্থার পরে এবার শুরু হয়েছে ভারতে মুসলমানদের উপর এমনভাবে রাষ্ট্রীয় স্ট্রিম রুলার চালানো হচ্ছে যে আইয়ামে জাহেলিয়ার যুগকে হার মানাইতেছে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ভারতে একটা আইন পাশ হয়েছে, কি বলছে তারা, রেমিটেন্স না কি, আচ্ছা যাই হোক, একটা আইন পাশ করেছে, সংশোধিত সংবিধান সংশোধন করবে, অর্থাৎ ভারতে যত মুসলিম আছে তাদের নাগরিকত্ব বাতিল করবে। এরা নাকি সব বাংলাদেশের লোক, এটা শুনছেন? পেপার পত্রিকা দেখেন মাঝে মধ্যে, এগুলো নাকি বাংলাদেশের লোক। এই মুসলমানরা বাংলাদেশ থেকে না গিয়ে মুহাজির হিসেবে নাকি সেখানে আশ্রয় নিয়েছে, তাদের নাগরিকত্ব বাতিল করা হবে, মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হবে। এই আইন এবং এই ইস্যু নিয়ে ভারতে তোলপাড় শুরু হচ্ছে। শত শত মুসলমানদেরকে এই পর্যন্ত হত্যা করা হয়েছে শুধু রাষ্ট্রীয় স্ট্রিম রুলারে। মুসলমানরা বাংলাদেশে মোট 18 কোটি জনসংখ্যা, কত কোটি? 18 কোটি জনসংখ্যা, আর ভারতে শুধুমাত্র 20 কোটি মুসলমানই বসবাস করে। আলহামদুলিল্লাহ বলেন, 20 কোটি মুসলমানই বসবাস করে যেই ভারতে, সেই ভারতে সংবিধান আইন সংশোধন করার প্রয়াস চলছে, অর্থাৎ মুসলমানদেরকে স্ট্রিম রুলার, মুসলমানদেরকে নির্যাতন করে যেইভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়, সেই স্ট্রিম রুলার সারা বিশ্বের মধ্যে চলছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি সেই সমস্ত ইহুদি সাম্রাজ্যবাদীদের জন্য এই কথাই বলতে চাই, মুসলমানদেরকে যতই জুলুম, নির্যাতন, নিপীড়ন তোমরা যতই ছোট মনে করো না কেন, যতই নগণ্য মনে করো না কেন, সেই নগণ্য মুসলমান একদিন মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বশ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে নেবে। আর সেই কিয়ামতের মহা প্রলয়, ভূমিকম্প, প্রকম্পন তোমাদের উপরেই আল্লাহ পাক শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মধ্যে কিছু থাকবে না, পৃথিবীর ভূগর্ভের মধ্যে যা আছে সেই ভূমিকম্পে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই ভূমিকম্পের কারণে পৃথিবী উলটপালট হয়ে যাবে, পৃথিবীর গর্ভের ভিতরে যা আছে সব কিছু বাহিরে চলে আসবে। সব কিছু ধ্বংস হয়ে গেল, একজন বাকি থাকবে, তার নাম কি? দেখি সবাই জানেন কিনা? আল্লাহ তো থাকবেনই। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি থাকবে, ইসরাফিল এবং আজরাইল বাকি থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, এ আজরাইল,
পৃথিবীর মধ্যে এখন কে কে বাকি আছে? আল্লাহ বলবেন, আল্লাহ আমি বাকি আছি, ইসরাফিল বাকি আছেন, আপনার প্রধান 4 জন ফেরেশতা বাকি আছেন, আর আরশ বহন করার জন্য 8 জন ফেরেশতা যারা রয়েছেন সেই মহান দায়িত্বে তারাই বাকি আছেন। আর বাকি রয়েছে মিস্টার ইবলিস। মাশাআল্লাহ, আপনারা অনেক জানেন। বাকি আছে কে? মিস্টার ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এ আজরাইল, মিস্টার ইবলিস তো বাকি আছে। বলে, জি মিস্টার ইবলিস তো বাকি রয়েছে। এত শেষল না ছোট, দেখতেছেন? সেই সময় হায়াত চেয়েছিল আল্লাহ পাকের কাছে যে আমাকে সর্বশ্রেষ্ঠ হায়াত দেওয়া হোক, আমার চাইতে যাতে দুনিয়ার অন্য কোনো জীব আমার চাইতে বেশি হায়াত না পায়। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম। ঠিক কিনা? দিছিলেন কিনা? সুতরাং পৃথিবী সব ধ্বংস হয়ে গেছে, সেই মিস্টার ইবলিসটা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এ আজরাইল, আমি তোমাকে অত্যন্ত শক্তিধর হিসাবে সৃষ্টি করেছি, সেই শক্তি তুমি আজ পর্যন্ত প্রয়োগ করো নাই। আমি আল্লাহ তোমার সেই সমস্ত শক্তি প্রয়োগ করার মতো হুকুম আমি আল্লাহ পাক তোমাকে দেই নাই। আজরাইল, আজকে আমি তোমাকে সেই হুকুম দিলাম, তোমার শরীরের মধ্যে যত শক্তি আছে সব শক্তি আমি আল্লাহ তোমার মধ্যে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। এবং তোমার চেহারার মধ্যে যত বিকৃতি আছে সেই ভয়ঙ্কর চেহারায় আমি আল্লাহ তোমাকে রূপান্তরিত করে দিলাম। সেই ভয়ঙ্কর চেহারা আজরাইলের যেই মেইন যে চেহারাটা, সেটাও তোমাকে দিয়ে দিলাম, সমস্ত শক্তি তোমাকে দিয়ে দিলাম। এবং হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষের, যত জীবজন্তুর প্রাণ তুমি কবজ করেছ, যত কষ্ট সবাই মিলে একত্রিত হয়, যত কষ্ট হয়েছে সমস্ত কষ্ট একত্রিত করে, সমস্ত কষ্ট দ্বিগুণ করে তুমি ওই ইবলিসের প্রাণ বাহির করে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম সেই ইবলিসের দিকে যাবে। তখন ইবলিস পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত ছুটাছুটি করবে, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করবে। শেষ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া যেখানেই বিপদ সেখানেই মরণ। ঠিক কিনা বলেন? যেই ঘাটে মানুষ বলে না, যেই ঘাটে বাঘের বই সেই ঘাটে রাত হয়। দৌড়াইতে 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 হযরতে আদম আলাইহিস সালামের মাজার শরীফ যেখানে, সেখানে গিয়ে আশ্রয় নেবে। কিন্তু আশ্রয় তো আর পাবে না। আজরাইল বলবেন, এ ইবলিস, এখন আর কোথায় পালাবে? ইবলিস তখন আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলবে, আদম, তোমার জন্যই আজ আমি অভিশপ্ত হয়েছি, আর তোমার জন্যই আমার এই বিপদ আমার উপর নেমে আসলো। কিন্তু আমাকে আজ রক্ষা করার মতো আর কেউ নাই। হযরতে আজরাইল বিকট চেহারা এমন একটা চিৎকার করবেন এবং অগ্নি আগুনের পেয়ালা ওই ইবলিসকে পান করাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেবেন। সেই কষ্ট হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণীর প্রাণ সঞ্চার করেছেন আজরাইল, যত প্রাণীর প্রাণ নিয়েছেন, যতগুলা কষ্ট হয়েছে একত্রিত করে যত কষ্ট হয়েছে, সমস্ত কষ্টের দ্বিগুণ কষ্ট ওই ইবলিসকে দেওয়া হবে। অনেক জ্বালাইছিস তুই, আমার বান্দাদেরকে অনেক বিপদগামী করে জাহান্নামী করেছিস।
এই যে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান, এটা কার কামাই? এটা কার কামাই? ইবলিসের কামাই। ইবলিস শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, আজরাইল এবার কে বাকি আছে? আজরাইল বলবে, পরওয়ারদিগারে আলম আমি বাকি আছি। আরশ বহন করার ফেরেশতা 8 জন বাকি আছে, জিবরাইল বাকি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আজরাইল তুমি কি শোনো নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। সূরা হাশরের মধ্যে বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল তুমি কি সেইগুলা শুনেছিলে? আজরাইল বলবে, জি শুনেছিলাম। আজরাইল এবার সবাইকে শেষ করো, যারা বাকি আছে সবাইকে শেষ করে দেবে আজরাইল। আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল বলবে, হে পরওয়ারদিগারে আলম এখন শুধু আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আমি জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেটাও জানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই এবং আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। সুতরাং এবার তো আমার পালা। আজরাইল বলবেন, হে আজরাইল তাহলে তুমি তোমার নিজের হাতে তোমার প্রাণ সঞ্চার করো। সুবহানাল্লাহ। তখন আজরাইল আফসোস করে বলবেন, আয় হায়, যদি জানতাম আমার জান আমি নিজেই কবজ করতে হতো, এই মহান দায়িত্ব আমি নিতাম না। প্যারে হাজিরিন, আজরাইল নিজের জান নিজে যখন কবজ করে ফেলবেন, পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি জালালিয়তের মালিক আল্লাহ ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন। আর এই পর্যায়ে নফখায়ে ফাজা, নফখায়ে সায়কা চলে যাবে, 40 বছর সময়ের ভিতর দিয়ে চলে যাবে। এবার হাদিস শরীফের মধ্যে এসেছে, সিংহার সুর বন্ধ হয়ে যাবে। কারণ এবার তো ইসরাফিলও নাই, আজরাইলও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, আরশ বহনকারী ফেরেশতা নাই, সবাই ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাকি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ইশারায় যখন আবার মানুষকে পুনরুদ্ধার করতে চাইবেন, তখন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতুস সালামের প্রাণ সঞ্চার করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب. لا حول ولا قوة إلا بالله العلي. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা দীর্ঘ সময় এই কোরআনের মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনার শেষে আপনার নেক বান্দাদের নিয়ে আপনার দরবারে হাত উঠাইলাম। এই মজলিসের মধ্যে অনেক নেক বান্দারা আছে, এই মঞ্চের মধ্যে অনেক আলিমরা আছেন, হাফিজ আছেন। আল্লাহ যার হাতে আপনার দরবারে পছন্দ হয় তার হাতের জরিয়ায় আমরা সবার গুনাহগারের হাত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জিন্দেগি পর্যন্ত যত গুনাহ করেছি, জানা অজানা কবিরা সগীরা জাহিরি বাতিনি যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলিকে আমাদের মাফ করে দাও মাওলা। রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবাদের মাফ করে দাও। আমাদের মা বাবা যারা জীবিত আছেন তাদের সুস্থ তন্দুরুস্তি এনায়েত ফরমাও। আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন तमाम দুনিয়ার যত মুসলমান মুর্দেগান আজ কবরবাসী হয়ে গেছে, সমস্ত মুসলমান মুর্দেগানের কবর গুনাহকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আপনার প্রিয় হাবিব আকায়ে তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লক্ষ কোটি দুরূদ আর সালাম পৌঁছায়া দাও। রব্বুল আলামিন মৌতের সময় আমাদের জবান দিয়ে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।